পাঁচটি লক্ষণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলতে চান। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, সৌভাগ্যবান তো তারা যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে চান। আমরা কে না চাই যে মহান আল্লাহ পাক আমাদের সাথে কথা বলুন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, কোনো মুসলিম ভাইদের মধ্যে পাঁচটি লক্ষণ যদি থাকে, কোনো মহিলা মা বোনদের অথবা মেয়েদের অথবা আমার মা বোনদের যদি এই পাঁচটি লক্ষণ যদি থাকে, স্বয়ং আরশে আজিমের মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ পাক আপনার সাথে কথা বলবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। رب العالمين বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে বলেন, মা গররাকা, কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো, কিসে তোমাদেরকে ধোঁকা দিল, কি এমন জিনিস পেয়ে গেছো, বিরব্বিকাল কারীম, তোমাদের সম্মানিত রবকে, দয়াময় রবকে তোমরা কি জিনিস পেয়ে আল্লাহকে রবকে ভুলে গেছো। যে আল্লাহ তোমাদেরকে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছিল, তোমাদের নাম ছিল না, চেহারা ছিল না, অস্তিত্ব ছিল না, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা চমৎকার গঠনে তোমাদেরকে সৃষ্টি করলেন। রব্বুল আলামিন চমৎকার করে কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সুবিন্যস্তভাবে সুসামঞ্জস্যপূর্ণ করে সুন্দর গঠনে মানুষদেরকে সৃষ্টি করলাম। রব্বুল আলামিন বললেন, ফেরেশতাদেরকে ডেকে বললাম, নির্দেশ দিলাম, ফেরেশতারা বান্দার হাত তৈরি করো, বান্দার পা তৈরি করো, পেট পিঠ তৈরি করো। দেহটাকে যখন ফেরেশতারা গঠন করলেন, দেহ গঠন করার পরে রব্বুল আলামিন চেহারাটা, আল্লাহ বললেন ফেরেশতারা চেহারার মধ্যে তোমরা ধরবে না, আমি রব্বুল আলামিন নিজে পছন্দ করে, নিজে চয়েস করে আমি আল্লাহর পছন্দ মতো বান্দা বান্দির চেহারাটা বানাবো। কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, চোখ দিয়ে কোরআনের দিকে তাকাবে, চোখ দিয়ে কাবার দিকে তাকাবে, চোখ দিয়ে মা বাবার দিকে তাকাবে, আর জবান দিয়ে আমি আল্লাহর প্রশংসা কোরআন তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জিন জাতি সৃষ্টি করলেন। আল্লাহ বললেন, তোমরা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। প্রথমত জিনেরা আল্লাহর ইবাদতে মশগুল ছিল। দিন যত যায় আল্লাহর গোলামি ছেড়ে নাফরমানি করতে শুরু করলো, সীমালঙ্ঘন করতে শুরু করলো, অবাধ্যতা করতে শুরু করলো। রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সব জিন জাতিদেরকে ধ্বংস করে দিলেন। তারপরে ফেরেশতারা জমিনে বিচরণ করেছে, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করে করে বহু বছর চলে গেল। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে সম্মেলন ডাকলেন আর বললেন, ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা আমি আল্লাহ, আমি খলিফা, আমার প্রতিনিধি,
আমি ইনসান মানুষ জাতি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলেন, বারে ইলাহি ইয়া রাব্বে কারীম, মানুষ পৃথিবীর মধ্যে এসে মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ফেরেশতারা, শুধুমাত্র তোমরা এটাই তো বললে ইবাদত করবে, সেটা তো তোমরা বললে না। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন, ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মানুষ সৃষ্টি করলেন। নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, নিশ্চয়ই একটি কারণ আছে। আল্লাহ সেটাও কোরআনে সুস্পষ্ট করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য জিন এবং মানুষ সৃষ্টি করলাম। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 5টি লক্ষণ যদি আপনার মধ্যে যদি দেখতে পান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলতে চান। 1 নম্বর হলো অন্তরে গভীর আগ্রহ প্রকাশ পাওয়া, আকাঙ্ক্ষা তৈরি হওয়া। আপনি বসে আছেন, হঠাৎ করে আপনার কোরআন পড়তে মন চায়, কোরআন পড়ার জন্য আগ্রহ জাগছে। আপনি শুয়ে আছেন, নামাজ পড়ার জন্য আপনার মনটা বেকুল হয়ে আছে। আল্লাহর ইবাদত করতে মন চায়, দুরূদ পড়তে মন চায়, জিকির করতে মন চায়, ইস্তেগফার করতে মন চায়। এটা সামান্য কোনো ব্যাপার না। আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, আপনার হৃদয়ে আল্লাহ তাআলা নূর ঢেলে দিয়েছেন। এজন্য ভালো কাজের আগ্রহ, ইবাদতের আগ্রহ আপনার মনের মধ্যে জাগছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহম দয়া মায়া করেছেন। আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলতে চান। আল্লাহু আকবার। 2 নম্বর যে লক্ষণ, আল্লাহ আপনার সাথে কথা বলতে চান, ইতিবাচক প্রভাবশালীরা আপনার পাশে থাকবে। অর্থাৎ যারা আল্লাহওয়ালা বুজুর্গ আলেম, হক্কানি রব্বানি আলেম, যারা আল্লাহকে ভয় করে চলেন, যাদের অন্তরে তাকওয়া আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সৎ ব্যবসা করে, গুনাহের কাজে জড়ায় না, সব সময় নিজেকে পরিপাটি রাখে, গুনাহ থেকে দূরে রাখে, ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে, ওই সকল বান্দাগুলা আপনার সাথে চলতে চায়, আপনার সাথে বসতে চায়, উঠা বসা করতে চায়, সুসম্পর্ক তৈরি করতে চায়। তাহলে এটা সামান্য কোনো সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করে তাদেরকে পাঠিয়েছেন। তাদের সাথে সম্পর্ক গড়ুন, তাদের সাথে ইবাদতে শামিল হয়ে যান। আরশ আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলবেন। আল্লাহু আকবার। 3য় লক্ষণ হলো জীবনের ছোট ছোট আনন্দের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। জীবনের ছোট ছোট আনন্দের জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনি ছোট্ট একটি কাজের ঘর থেকে বের হলেন আল্লাহর নামে, কাজটি সফলতা পেলেন, সাকসেস হলেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনি একটি মনের আশা নিয়ে ঘর থেকে বের হলেন, আল্লাহ আপনার আশাটা পূরণ করেছেন, আপনি শুকরিয়া আদায় করুন। খাবার শেষ হলো, শুকরিয়া আদায় করুন। ঘুম থেকে জাগ্রত হলেন, শুকরিয়া আদায় করুন। বাথরুম থেকে বের হওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করুন। নামাজ পড়তে পারেন এজন্য শুকরিয়া আদায় করুন। সুস্থ আছেন, শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা নেককার স্ত্রী দিয়েছে, শুকরিয়া আদায় করুন। সন্তান আছে, শুকরিয়া আদায় করুন। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলতে চান। 4র্থ লক্ষণ হচ্ছে জ্ঞান অর্জনের তীব্র আগ্রহ প্রকাশ পাওয়া। আপনি নামাজ কিভাবে পড়তে হয়, সূরা কেরাত, নামাজের নিয়মগুলা জানার জন্য আপনার বারবার আগ্রহ তৈরি হচ্ছে। কোরআন শেখার জন্য আগ্রহ তৈরি হচ্ছে। আপনি ইসলামের বিভিন্ন বিষয়গুলা জানার জন্য আপনার মনের মধ্যে আগ্রহ প্রকাশ হচ্ছে। তাহলে এটা সামান্য কোনো বিষয় নয়, আল্লাহ আপনার সাথে কথা বলতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা।
রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানিয়ে দেন, সবাইকে বলে দেন, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। পঞ্চম নাম্বার লক্ষণ, যাদের সাথে আল্লাহ কথা বলতে চান, আত্মসমালোচনা যারা করে, যারা নিজেরা সারাদিন কি করেছে, কোনটা ভুল করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, নিজেকে নিয়ে আত্মসমালোচনা করে, নিজের কাজগুলো নিয়ে সমালোচনা করে, নিজে কি সঠিক পথে আছে নাকি ভুল পথে আছে সেগুলো নিয়ে নিজেকে যাচাই করে, জাস্টিফাই করে। আমার ভাইয়েরা, যারা নিজের আত্মসমালোচনা করে এবং দায়িত্বশীলতার সাথে সমাজে কাজ করে, আল্লাহকে ভয় করে কাজ করে, আমানতদারিতা ঠিক রাখে এবং সুন্দর করে জীবন পরিচালনা করে, আল্লাহর হুকুমগুলা মানে, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলাকে ছেড়ে দেয়, এই পঞ্চম লক্ষণ আত্মসমালোচনা এবং দায়িত্বশীল যারা, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5টি গুণ অর্জন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।